পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতা থেকে সরাতে যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে ভূমিকা রেখেছিল এমন পুরনো অভিযোগ নতুন করে আলোচনা এসেছে একটি ফাঁস হওয়া কূটনৈতিক নথিকে ঘিরে। যুক্তরাষ্ট্র ভিত্তিক অনুসন্ধানী প্ল্যাটফর্ম ড্রপসাইট দাবি করেছে 2022 সালের একটি কূটনৈতিক কেবল বিশ্লেষণ করে দেখা যায় তৎকালীন মার্কিন কূটনৈতিক ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তানের রাষ্ট্রদূতের মধ্যে হওয়া আলোচনায় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত ছিল। প্রতিবেদনে বলা হচ্ছে 2022 সালের মার্চে ইসলামাবাদের তৎকালীন রাষ্ট্রদূত আসাদ মজিদ খান ওয়াশিংটনে এক বৈঠকে অংশ নেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সেই বৈঠকের আলোচনার ভিত্তিতে তৈরি একটি কূটনৈতিক বার্তায় পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরা হয়। ফাঁস হওয়া ওই নথিতে দাবি করা হয়েছে তৎকালীন ইমরান খানের নিরপেক্ষ পররাষ্ট্রনীতি, বিশেষ করে রাশিয়া ইউক্রেন ইস্যুতে তার অবস্থান এবং আফগানিস্তান বিষয়ে মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করে দুই দেশের সম্পর্কে উত্তেজনা তৈরি করেছিল। ইমরান খান বরাবরই দাবি করে আসছেন তাকে ক্ষমতা থেকে সরানোর পেছনে ছিল একটি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সমন্বিত চাপ, যদিও যুক্তরাষ্ট্র শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে এসেছে। তৎকালীন মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায় পাকিস্তানের রাজনৈতিক পরিবর্তন ছিল সম্পূর্ণ দেশটির সাংবিধানিক প্রক্রিয়ার অংশ, এতে বাইরের কোনো হস্তক্ষেপ ছিল না। 2022 সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতা হারান ইমরান খান। পরে দুর্নীতি ও রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস সহ একাধিক মামলায় তিনি কারাবন্দী হন। এরপর পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। তার দল পিটিআই এর উপর নানা ধরনের রাজনৈতিক ও আইনি চাপ বাড়তে থাকে, যা দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে নতুন বিতর্ক তৈরি করে। এ বিষয়ে বিশ্লেষকরা মনে করছেন এই নতুন নথি আবারও প্রশ্ন তুলছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় শক্তিগুলোর কূটনৈতিক প্রভাব কতটা বাস্তব এবং কতটা রাজনৈতিক ব্যাখ্যা নির্ভর। তবে এখন পর্যন্ত কোনো স্বাধীন আন্তর্জাতিক সংস্থা এই নথির সত্যতা সম্পূর্ণভাবে যাচাই করেনি। সব মিলিয়ে ইমরান খানের ক্ষমতাচ্যুত নিয়ে পুরনো বিতর্ক নতুন করে মাথাচাড়া দিচ্ছে, আর এর কেন্দ্রবিন্দুতে আবারও উঠে আসছে ওয়াশিংটন ইসলামাবাদ সম্পর্কের টানাপোড়েন।